করে দিচ্ছি। আমরা আজকে লিড সেট দেখব। কি এটা থেকে আমরা লিড সিলেক্ট করি। আমরা কখন লিড অ্যাড চালাবো বলেন তো? যখন আমাদের একজন কাস্টমার বা কারো নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ এগুলো যখন বের করার প্রয়োজন হবে তখন আমরা লিড সেটটা চালাবো। আবার লিড অ্যাড হচ্ছে সর্বোচ্চ ভালো একটা অ্যাড ধরা হয়। ধরেন আপনার একটা কোচিং সেন্টার আছে, ঠিক আছে? এখন কারা লিড ফর্ম পূরণ করবে? যাদের এটা বেশি দরকার। আইএলটিএস কোচিং সেন্টার আপনার, তো এখন আপনি যদি তাকে ফোন দিয়ে আপনার কোচিং সেন্টারে নিয়ে আসতে পারেন যে আপনি আমার কোচিং সেন্টারে আসেন, একদিন ফ্রি ক্লাস আছে, এসে দেখে করে দেখে যান। সে আসলো, তো আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন তাহলে সে কিন্তু সবচেয়ে ভালো একটা মানে তাকে আপনি ক্লায়েন্ট বানাই ফেলতে পারবেন। লিড অ্যাডে সর্বোচ্চ অথেন্টিক রেজাল্ট পাওয়া যায় যদি ঠিকঠাকভাবে দিতে পারেন। আর এছাড়াও বড় বড় যে অ্যাড, গুগলেও কিন্তু লিড অ্যাড আছে। বড় বড় যে এগুলো আছে, অ্যাড সেক্টরগুলো আছে না, বড় বড় যে সেক্টরগুলো, বিএমডব্লিউ গাড়ি আছে না, এরকম বড় বড় টাকার, কোটি কোটি টাকার, ওগুলো কি অনলাইনে অর্ডার হয় দেখছেন কখনো? অনলাইন অর্ডার হয় না, ওগুলো হচ্ছে ফ্রিজ। হ্যাঁ, যে আপনি আমাদের নিকটস্থ শোরুমে আসেন, প্রথমে ইন্টারেস্ট পার্সনদের লিড কালেক্ট করবে, তারপর অফিস থেকে কেউ ফোন দিবে, দিয়ে বলবে যে আপনি আপনার লোকেশন বলেন, এইখানে বলবে, দেন বলবে আপনি আমাদের নিকটস্থ কাস্টমার কেয়ারে বা নিকটস্থ শোরুমে আসে দেখে দেখে যান, ইনভাইট করবে। ঠিক আছে? সো লিড অ্যাডটা হচ্ছে এরকম, এই ধরনের কন্ডিশনে লিড অ্যাডটা আপনার সবচেয়ে বেশি কার্যকরী। সবগুলো অ্যাডের মধ্যে লিড অ্যাডটা একটু এক্সপেন্সিভ অ্যাড। হ্যাঁ, এক একটা লিড $1.5 করেও লাগে এক একটা, তো এই জন্য এক্সপেন্সিভ হলেও সবচেয়ে ভালো কার্যকরী। যদি একটু কনভিন্স করতে পারেন তাহলে কি হবে, যদি কনভিন্স করতে পারেন তাহলে আপনার একটা ভালো প্রফিট বা আপনি সেই ব্যক্তিকে আপনার ক্লায়েন্ট করে ফেলতে পারবেন। কারণ আমার এখন দরকার নাই, তাই না, যে কে কে নাগরিক সনদ সংশোধন করবেন, ফর্মটা ফিল আপ করুন, আমার দরকার আছে নাই, তাহলে আমি তো এটা ফিল আপ করতে যাবো না। এই জন্য যারা ফিল আপ করে তাদের কিন্তু দরকার আছে, সেই জন্য তারা ফিল আপ করে। দেন এখান থেকে কন্টিনিউ, ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন, কন্টিনিউ। ক্যাম্পেইন নেম এটা কিভাবে লিখতে হয় বলেন তো এখন? তার মানে আপনারা পারবেন। নিউ ইয়ার দিয়ে দিই, নিউ ইয়ারের জন্য একটা অ্যাড দিতে চাচ্ছি, তাই নিউ ইয়ার তারিখ দিব হচ্ছে 13/4/2025 তারিখ দিলাম। ও হয়নি না, 2025। এরপরে হচ্ছে আমরা লিড অ্যাড চালাচ্ছি, লিড সেট চালাচ্ছি, $100 চালাচ্ছি, অর্থাৎ আপনি আপনার মতো র্যান্ডম ভাবে দিতে পারেন, আপনার যেগুলো সুবিধা। এটা আমরা কপি করে নিই। আচ্ছা, এইবার ক্যাম্পেইন ডিটেইলস হচ্ছে অপশন, ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে লিডস। আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন হয় করবেন, না হলে নাই। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এখনই না, এবি টেস্ট দরকার নেই এই মুহূর্তে। অ্যাড সেট নেম আমরা সেম নামটাই কপি করে দিলাম। এবার কনভার্সন লোকেশন, এখানে দেখুন ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, কল, অ্যাপ, অনেক কিছু আছে। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনার কোনটা লাগবে এখান থেকে। লিড অ্যাড থেকে মূলত ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য খুব একটা ব্যবহার হয় না বা কন্ডিশন অনুযায়ী, আমরা এখান থেকে
ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার এটাকে সিলেক্ট করব। আপনি বাকিগুলো নিজে নিজে দেখবেন, ঠিক আছে? সব এক। এখান থেকে ফেসবুক পেজ এখন দেখাচ্ছে কি একটা রেড মার্ক দেখাচ্ছে যে টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনি এখনো টার্মস অ্যান্ড সার্ভিস অ্যাকসেপ্ট করেন নাই, এরকমটা দেখাচ্ছে, ঠিক আছে? তো এইটা কঠিন কিছু না, এই যে ভিউটা এখানে যদি ক্লিক করেন এটা অটো অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আচ্ছা, এই যে একটা টার্মস অ্যান্ড সার্ভিস দিয়ে দিচ্ছে, আপনি বলবো আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন। শেষ। এই যে দেখুন এটা এখন গ্রিন মার্ক হয়ে গেছে, মানে সব ঠিক হয়ে গেছে। তো পারফরম্যান্স গোল এখানে কিন্তু আমাকে চেঞ্জ করতে দিবে না। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, হ্যাঁ, যে সর্বোচ্চ নাম্বারে লিড চাই এটা থাকবে, এটা প্রয়োজন নেই। ক্যাটালগ, ক্যাটালগটা এখন পারেন না, পারেন পারেন না, ক্যাটালগ লিডে দিতে হয় না, দরকার নেই। বাজেট অ্যান্ড স্কেডিউল, বাজেট পারবেন না দিতে। আচ্ছা, এখানে বিডিটি থাকতে পারে, ইউএসডি থাকতে পারে, ইউরো থাকতে পারে, ক্লায়েন্ট ইউরোপে হতে পারে না, চায়না মুদ্রা হতে পারে, ইন্ডিয়ান রুপি থাকতে পারে। না এটা বলা যাবে না, এটা ভিডিও আছে না, ভিডিও দেখতে হবে, ঠিক আছে? তো বাজেটটা আপনার এখানে যে কোনো কিছু থাকতে পারে, তা আপনাকে কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে। এখন ক্লায়েন্ট এসে বলছে আমাকে $10 অ্যাড চালাই দাও, আপনি কি করবেন, বিডিটি টু ডলার গুগলে এসে কনভার্ট করে দিবেন, ঠিক আছে? 10 বিডিটি টু ডলার, না টু ইউএসডি, এভাবে কনভার্ট করে কাজ করবেন। আবার ধরেন ক্লায়েন্ট এসে বলছে আমাকে 15 ইউরোতে অ্যাড চালাই দাও, তখন আপনি সেম ভাবে কনভার্ট করে নেবেন গুগল থেকে। এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, আগের এক ভার্সনে চেঞ্জ করা যেত, বাট আপডেট ভার্সন অনেক আগে থেকেই চেঞ্জ করা যায় না। আচ্ছা, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, বাজেট দুই ভাবে সেটআপ করা যায়, এগুলো আপনারা জানেন। যে ডেইলি বাজেটটা কি, ডেইলি বাজেটটা হচ্ছে 10 দিন অ্যাড চালাবেন, প্রতিদিন $2 করে হলে আপনি এখানে $2 টাকাটা দিবেন। আর লাইফ টাইম হলে কি আপনি 10 দিন সেট করবেন এখান থেকে, আর একবারে আপনি এখানে 10 দিনের টাকাটা $10 বসে রাখবেন। ওকে, বাজেট কিন্তু সহজ। এখানে ওয়ার্ডিংটা কিসের জন্য বলেন তো? টাইমটা পাস্ট চলে গেছে। লোকেশন, আমরা এখান থেকে আমাদের লোকেশন সেটআপ দিতে পারি, তাই না? লোকেশন সেটআপ তো পারি। বাংলাদেশ, এখান থেকে আপনি ঢাকা দিলে ঢাকা ঢাকা, তাহলে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, যে কোনো একটা দিতে পারেন। এখান থেকে মাইলস কম বেশি করতে পারেন। আচ্ছা, এখান থেকে অডিয়েন্স অপশনাল, আপনি এখান থেকে এখন অডিয়েন্স টার্গেটিং পারবেন না। আইএলস কারা করে, কোন বয়সের লোকরা আইএলস বেশি করে বলেন তো? বা তাহলে এখানে আপনি বয়সটা কত দিবেন? 30, 18 থেকে 25 দিলেও হয়, ঠিক আছে? আবার 30ও দিতে পারেন, সমস্যা না। আঠারো থেকে 25। জেন্ডার, এখান থেকে জেন্ডার দিয়ে দিবেন। ডিটেল টার্গেটিং, গত ক্লাসে দেখিয়েছিলাম। আইএলটিএস এর জন্য কাদেরকে টার্গেট করবেন বলেন তো, কিভাবে টার্গেটটা করবেন? স্টুডেন্টসদের, হাই স্কুলের স্টুডেন্টদের বিশেষ করে, তাই না? আর ডেমোগ্রাফির ভিতরে এডুকেশন আছে, এডুকেশনের ভিতরে এডুকেশন লেভেল আছে। কলেজের জন্য এই যে ইন কলেজ যারা পড়তেছে, যারা অনার্স শেষ করলো, এখানে আছে দেখুন, ইন গার্ড, হাই স্কুল, মাস্টার্স ডিগ্রি, তাহলে আমরা তাদেরকে টার্গেট করবো, তাই তো? পারা যাবে? আচ্ছা, প্লেসমেন্ট, আপনি কোথায় কোথায় একটা দেখাইতে চান, আর বড় বাজেটের অ্যাডে এগুলো প্রবলেম করে না। লিড, আমাদের বাজেট অনুযায়ী প্রতিদিন 33টা থেকে 96টা লিড পাওয়া যাবে, এটা একটা আইডিয়া। ক্লিয়ার? এখান থেকে নেক্সট।
নিচে চলে আসেন, ইনস্টাগ্রাম দরকার নাই, ক্রিয়েট অ্যাড সেটআপ, সিঙ্গেল ইমেজ ক্যারোসেল ইমেজ, এটা তো আপনি পারেন, এখন পারেন। ওকে, অ্যাড ক্রিয়েটিভ, এখানে বলতেছে একটা ইমেজ সেট করো যাতে পরিপূর্ণ দেখায়। ঠিক আছে, আমরা একটা ইমেজ সেটআপ করি, এটাই সেটআপ দিয়ে। আচ্ছা, প্রাইমারি টেক্সট লিখতে হবে, এটা লিখলাম না, এটা আপনারা পারবেন। হেডলাইন ডেসক্রিপশন কোথায় দেখা যায় বলেন তো? ডেসক্রিপশন লেখা যায় এই নিচে, ছোট্ট একটু ডেসক্রিপশন দেখা যায়, ছোট, না লিখলেও সমস্যা নাই, 1-2 লাইনে চাইনা প্রোডাক্ট বা 60% ডিসকাউন্ট অন চাইনা প্রোডাক্ট, এইটুকু লিখতে হবে। কারণ আপনার প্রাইমারি টেক্সটে আপনাদের দেখা যাবে, আর ডেসক্রিপশন আপনি যতই বড় লেখেন একটা নির্দিষ্ট সময়ের পরে এখানে ছোট্ট একটু দেখা যায়। ওকে, আচ্ছা, কল টু অ্যাকশন, আমরা যদি লিড ফর্ম পূরণ করি এটা কি সাইন আপ হবে না? আচ্ছা, এইবার একটা লিড ফর্ম সাইলেন্ট, কি সমস্যা? ইনস্ট্যান্ট ফর্মস এন্ড মেসেঞ্জার, এখান থেকে ক্রিয়েট, আমরা একটা লিড ফর্ম বানাবো। এই যে এইটুকু হচ্ছে আমাদের চেঞ্জ, এখান থেকে বলছে ফর্মের একটা নাম দাও, মানে আপনি কি কি উদ্দেশ্যে ফর্ম বানাচ্ছেন, ওই যে আগের মতোই নেম দিলাম। 3টা অপশন আছে, মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, রিস্ক, ক্রিয়েটিভ। তো কোনটা কখন ইউজ করা হয়? মোর ভলিউমটা কখন ইউজ করে? ধরেন আপনি কি করলেন, একটা ফর্ম ফিল আপ করলেন, ওরা আপনার কাছ থেকে রিভিউ নিল না, যে আপনি তথ্যগুলো পুনরায় চেক করেন ঠিক আছে কিনা, আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, এই সুযোগটা ওরা আপনাকে দিল না, হতে পারে না? তো এই সময় আপনি কি করবেন, মোর ভলিউম, যে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ, এই জন্য তারা রিভিউ করতে দেয়নি। হায়ার ইন্টেন্ট যদি দেয়, দেখুন, অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল চান্স টু কনফার্ম দেয়ার ইনফো, অর্থাৎ কি, আপনাকে একটা আপনাকে লাস্টে গিয়ে একটা রিভিউ করতে দিবে, যে যা যা সাবমিট করছে তা ঠিক আছে কিনা, যদি থাকে কনফার্ম করে সাবমিট করে, এই যে রিভিউটা করতে দিবে লাস্টে এসে, তো সেইটার জন্য আপনি হায়ার ইন্টেন্টটা ইউজ করবেন। ওকে, আচ্ছা, রিস্ক ক্রিয়েটিভ খুব একটা লাগে না, এটা হচ্ছে ইমেজের 3টে সেকশনে মাঝে মাঝে লাগে, এটা পুরো লাইফও আপনার অনেক সময় কাজে লাগবে না। ফ্লেক্সিবল হোম ফ্রম ডেলিভারি, অপটিমাইজ না ম্যানুয়াল, এটা অপটিমাইজ থাকছে। এখান থেকে ইন্ট্রো, ঠিক আছে, ইন্ট্রোতে আসি এখন আমরা। ইন্ট্রোতে এসে দেখুন এখানে আমরা যা করব তা এখানে চেঞ্জ হবে। তো এখান থেকে একটা হেডলাইন দিই, আর ইউ ইন্টারেস্টেড, আর ইউ ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং, আপনি কি ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট, অথবা আর ইউ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং, ডেসক্রিপশন লিস্ট, আপনি কি ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্টেড, আপনি যদি লেখেন যে ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ ফিল দ্য ফর্ম, যদি ইন্টারেস্ট হন তাহলে ফর্মটা ফিল আপ করেন। আবার যদি লিস্ট আকারে দিতে চান, আর ইউ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং, বা তাহলে আপনি এখানে কথাটা ঘোরাইতে হবে, যেমন এখান থেকে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ লিস্ট করে দেয়া। এটা আপনাকে ভাবতে হবে আপনি ক্লায়েন্টের ফর্মে কি লিখবেন, বুঝে আসে না, যে একটা ফর্ম বানাই দাও বিষয়টার উপর। আপনি কি ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্ট, এই মানে এই টপিকগুলোতে, এটা
আবার চাইলে প্যারাগ্রাফ দিতে পারেন। হ্যাঁ, যেটা দিবেন ওটাই চলবে, বাট রিলেটেড বা বুঝে দিতে হবে। আচ্ছা, হেডলাইন তাহলে বন্ধ করলাম। কোশ্চেন, এটা কিন্তু আমরা এখন দ্বিতীয় পেজে আছি, ঠিক আছে? এটা কিন্তু আমরা 2 নাম্বার পেজে, যে দেখুন 4টা পেজ, এর মধ্যে আমরা এখন 2 নাম্বার পেজ। 1 নাম্বার পেজ কিন্তু এটা ছিল, এটা হচ্ছে 2 নাম্বার পেজ, ঠিক আছে? কাস্টম কোশ্চেন, এখান থেকে আমরা কোশ্চেন সেট করতে পারি, যে মাল্টিপল চয়েস দিতে পারি, শর্ট অ্যান্সার দিতে পারি। যদি শর্ট অ্যান্সার দেন তাহলে দেখুন প্রথম পৃষ্ঠায় আবার নিয়ে আসছে যে এখান থেকে এন্টার ইওর অ্যান্সার। আপনি এখানে কোনো কোশ্চেন করে রাখতে পারেন, সে অ্যান্সার করতে পারে। বোঝা যাচ্ছে কি? আবার শর্ট অ্যান্সার দিতে পারেন। দেখেন ফরম্যাটগুলো কিভাবে চেঞ্জ হয়। আচ্ছা, কোশ্চেন, হ্যাভ ইউ এনি Have you an internet connection? Have you an internet connection? এখানে আপনি কি লিখবেন? Yes, no, এটা লিখবেন। হতে পারে না? আচ্ছা, এবার দেখুন এটা হচ্ছে একটা ফরম্যাট, শর্ট কোশ্চেন, যেটা শর্ট কোশ্চেন। আবার আমরা যদি মাল্টিপল চয়েস দেখি, এই দেখুন মাল্টিপল চয়েস। আপনি কোন টপিকে ইন্টারেস্ট, আপনি কোন বাংলাদেশে লিখলাম, হ্যাঁ, টপিকে ইন্টারেস্ট, আপনি কোন টপিকে ইন্টারেস্ট, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্স ডিজাইন? তাহলে আমরা দুইটা ফরম্যাটই কিন্তু দেখলাম। বুঝাইতে পারছি? বুঝতেছেন কিছু? বুঝতেছেন না? বোঝা যায় না? বোঝা যায়? আচ্ছা, এরপরে দেখুন ডিসক্রিপশন, হ্যাঁ, সেকেন্ড পেজে এখানে, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখন ফার্স্ট পেজে আছি। এই যে সেকেন্ড পেজে যান, এই যে সেকেন্ড পেজে, আচ্ছা সেকেন্ড পেজে কোশ্চেন আছে, থার্ড পেজে যান, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, যেটা অ্যাড ক্যাটাগরি, এই যে ফুল নেম, ইমেল। আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি কি চাই? আমরা কন্ট্যাক্ট ফিল্ডে চাই কি? ফোন নাম্বার চাই, তাই না? তাহলে ফুল নেমের পরে আমরা চাইলে ফোন নাম্বার রাখতে পারি, ইমেল রাখতে পারি। আবার কি চাই? কন্ট্যাক্ট ফর্ম থেকে আমরা সিটি বা অ্যাড্রেস চাই, সিটি চাই। ওকে, আবার কি করতে পারি? ইউজার ইনফরমেশন, ডেমোগ্রাফি, ডেট অফ বার্থ চাইতে পারি। মানে আমরা যে তথ্যগুলো দিচ্ছি এগুলো আমাদের দিতে হবে। ফুল নেম দিবে, ফোন নাম্বার দিবে, ইমেল দিবে, সিটি দিবে, ডেট অফ বার্থ দিবে। হ্যাঁ, এখানে আরো অপশন আছে, এগুলো দিতে পারে, তাই তো? তাহলে এটা আমাদের হয়ে গেলে এখানে ডেসক্রিপশন আছে, দেখুন এই যে ডেসক্রিপশন, প্লিজ ফিল দ্য ফর্ম, প্লিজ গিভ মি দিস ইনফরমেশন, প্লিজ প্রোভাইড মি দিস ইনফো। ওকে, আচ্ছা, এরপর আছে কি? দেখুন আমাদের এই পৃষ্ঠাও কিন্তু শেষ, আমরা এখন 3 নাম্বার পেজে আছি। এরপর কি আছে? প্রাইভেসি পলিসি। আপনাদের যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে আপনার বিজনেস নিয়ে, আপনার ওয়েবসাইটে, সেটা এখানে দিয়ে দিবেন। এই লিঙ্কটা কোথায় পাওয়া যায় বলেন তো? যে তারা যে দেখাইছিলাম না, তো এই লিঙ্কটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, এখানে আপনার কোনো হাত নেই। তার বিজনেসের প্রাইভেসি পলিসি আপনাকে জানাই দিবে, ঠিক আছে? আর না হলে আপনি কি করবেন? গুগল ডকে কিছু লিখে ওই লিঙ্কটা এখানে দিয়ে রাখবেন, লিঙ্ক দিলেই হলো। ও কিন্তু ভিতরে কিছু কাউন্ট করতে পারে না। প্রাইভেসি, এই দেখুন রিভিউ স্ক্রিন, এইটা আসছে কেন বলেন তো? এটা কেন আসছে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা আসলো কেন? এটা আমরা হায়ার ইনটেন্ট নিয়েছিলাম না শুরুতে, মোর ভলিউম আর হায়ার ইনটেন্ট, এই হায়ার ইনটেন্ট নেওয়ার কারণে এটা আসছে। ওকে,
আচ্ছা, সো এটা হচ্ছে রিভিউ করতেছে, আপনি নাম, ফোন নাম্বার, ইমেল আবার রিভিউ করতেছে। মেসেজ ফর লিডস, আপনার যদি সব সাবমিট হয়ে যায় বা দেখা হয়ে যায়, আপনাকে কি বলতেছে? থ্যাঙ্কস, ইউ আর অল সেট। আপনার সব কিছু সেট হয়ে গেছে। এখানে একটা হেডলাইন, আপনি এই যে এটা প্রথম হেডলাইনটা, নিচেরটা হচ্ছে ডেসক্রিপশন, আপনি এডিট করে নিতে পারবেন সহজে। এরপরে দেখুন অ্যাডিশনাল অ্যাকশন, আপনি চাইলে ওয়েবসাইট দিতে পারেন। হ্যাঁ, ওয়েবসাইট, আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, আমরা ওয়েবসাইট দিয়ে দেখি। ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে, আর কল টু অ্যাকশন লিখতে হবে ভিউ ওয়েবসাইট, এই যে ভিউ, অথবা ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট। ঠিক আছে, এই যে এখানে এখানে আপনি এখন লিঙ্ক এনে দিলেই কাজ শেষ। আপনি ধরেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। ওয়েবসাইটের লিঙ্ক কি হতে পারে? দারাজ, দারাজ হতে পারে, তাই না? সেখান থেকে আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন, শেষ, কাজ শেষ, এখানে সব শেষ। আপনার ফর্ম ক্রিয়েট করা শেষ, আপনি এখানে ক্রিয়েট দিয়ে দেবেন। আচ্ছা, এই যে এইগুলো প্রোভাইড করলে হয়ে যাবে। প্রাইভেসি পলিসি লিঙ্ক পারবেন না? পারা যাবে? ভিডিও দিয়ে দিব।